বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্পটি শুনলে জানি আপনার চোখেও পানি চলে আসবে। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটির নাম হলো কাঠুরে রমজানের স্বপ্ন। ছোট্ট একটি গ্রামের জীবন। পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের নামটি ছিল ছন্নছাড়া। সেই গ্রামে বাস করে রমজান, একজন গরিব কাঠুরে। প্রতিদিন ভোরেই রমজানের ঘুম ভাঙে মরগের ডাকে। তারপর কুড়াল কাঁধে নিয়ে রমজান রওনা হয় বনের পথে। রমজানের পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে হাতে সামান্য পুরনো এক থালা ভাত আর এক টুকরা লবণ। কিন্তু তাতেই সে অনেক খুশি, কারণ রমজানের জীবনে আর কোনো বড় আশা নেই। শুধু একটাই স্বপ্ন, তার মেয়েকে পড়াশোনা করিয়ে ভালো মানুষ বানাবে। রমজানের সংসারে কেউ নেই, শুধু একমাত্র তার মেয়ে রুনা। রুনার মা মারা গেছে অনেক ছোটবেলায়। রমজান সেই থেকেই একা হাতেই মেয়েটিকে মানুষ করার লড়াই চলছে। প্রতিদিন রমজান ঘন জঙ্গলে গিয়ে কাঠ কাটে। গরমে ঘেমে যায় পুরো শরীর। কখনো হাতে কাটা লাগে, কখনো পায়ে কাটা বিঁধে। তবুও সে হাল ছাড়ে না। কাঠ কেটে এনে বিক্রি করে হাটে। যা পায় তা দিয়েই কোনোরকমভাবে চলে তার সংসার। কিছু টাকা জমিয়ে রেখেছে সে রুনার লেখাপড়ার খরচের জন্য। রুনাও বাবার স্বপ্ন বোঝে। প্রতিদিন স্কুলে যায়, পড়াশোনায় মনোযোগ দেয়। স্কুলের শিক্ষকরা বলে এই মেয়েটি একদিন অনেক বড় হবে। একদিন হঠাৎ করেই রমজানের জীবন বদলে যায়। বনে কাঠ কাটার সময় বড় এক গাছের ডাল ভেঙে পড়ে তার মাথার উপর। সে মারাত্মকভাবে আহত হয়। পায়ে ভীষণ চোট লাগে। চলাফেরা করতে অনেক সমস্যা হয়ে পড়ে। রুনা তখন স্কুল থেকে ফেরার পথে বাবার চিৎকার শুনে ছুটে যায়। পাশের গ্রামের কিছু মানুষ এসে রমজানকে টেনে নিয়ে যায় গ্রাম্য চিকিৎসকের কাছে। কিন্তু ওষুধ, সেবা আর বিশ্রাম সব কিছুরই দরকার। রমজান কাজ করতে পারে না, ঘরে খাবার নেই, ওষুধেরও পয়সা নেই। রমজান ভেবে নিয়েছিল তার স্বপ্ন বুঝি আর পূরণ হবে না। কিন্তু রমজানের মেয়েটা ছিল একেবারেই অন্যরকম। সে নিজের খাবারের খরচ কমিয়ে বাবার জন্য ওষুধ কিনে আনত। নিজে কাজ খুঁজে বেড়াতো। প্রথমে লোকের বাসায় থালা বাসন মাজার কাজ করত। তারপর একটি দোকানে খাতা বই গোছাতে শুরু করলো। রুনা দিনের পর দিন খুব কষ্ট করতে লাগলো। তারপর রুনার চোখে জল আসে, কিন্তু সে কখনোই পিছিয়ে যায় না। বাবার পায়ে মালিশ করে, ভাত রান্না করে খাওয়ায়। বাবা আবার পড়তে বসে। রুনার এই করুণ দৃশ্য ছড়িয়ে পড়ে স্কুল ও গ্রামে। একজন স্কুল শিক্ষক এই লড়াকু মেয়েটার কষ্ট দেখে স্থানীয় এক দাতব্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তারাই রুনার লেখাপড়ার খরচের দায়িত্ব নেয়। রমজানের চোখে জল এসে যায়। সে ভাবে, আমি কিছুই করতে পারলাম না, অথচ আমার মেয়ে স্বপ্নকে ধরে রেখেছে। কয়েক মাস পর রমজানের পা কিছুটা ভালো হয়। সে আবার ধীরে ধীরে কাজ শুরু করে। যদিও আগের মতো করতে পারতো না, তবুও মন শক্ত করে কাঠুরের জীবনে বেছে নেয়। বছর পেরিয়ে যায়। রুনা মাধ্যমিকে খুব ভালো ফল করে। তারপর কলেজে ভর্তি হয়। রমজান প্রতিদিনের মতোই কুড়াল কাঁধে নিয়ে বনের দিকে রওনা হয়। সারাদিন কাঠ কাটার পর সন্ধ্যায় বাসায় এসে মেয়ের মুখ দেখে রমজান হাসে। একদিন রুনা একটি সরকারি বৃত্তি পায়। উচ্চ শিক্ষার জন্য শহরে চলে যায় পড়তে। রমজান একা হয়ে পড়ে, কিন্তু মনে শান্তি, কারণ তার স্বপ্ন সফলতার দিকে এগোচ্ছে। বছর পাঁচেক পর রুনা গ্রামে ফিরে আসে। সে এখন একজন অনেক বড় শিক্ষক। রমজান তখনই সেই পুরনো ঝুপড়িতে বসে বসে মেয়ের কথা ভাবে।
রমজান চোখে জল নিয়ে বলে, আমি কিছুই করতে পারি নাই, আমার মেয়ে রুনা সব কিছু করতে পারছে। রুনা হাসে, বাবার পাশ হয়ে বলে, তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না বাবা। ছন্নছাড়া গ্রামের নামই অনেকেই শোনেনি। এটি বাংলাদেশের একটি পার্বত্য অঞ্চলে পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি গ্রাম। বিদ্যুৎ নেই, পাকা রাস্তা নেই, মোবাইল টাওয়ারের সংকেত পর্যন্ত বড় কষ্টে আসে। তবে গ্রামের মানুষগুলো অনেক সহনশীল, আর সবচেয়ে বড় কথা, তারা নিজেদের মধ্যে করে খুব খুশি থাকতে জানে। এই গ্রামে বাস করে রমজান, একজন গরিব কাঠুরি। রমজানের বয়স 40 ছুঁই ছুঁই, গায়ের রং শ্যামলা, শরীর শুকনা, হাতে কুড়াল। প্রতিদিন ভোরবেলা কুয়াশায় ভেজা পথ ধরে জঙ্গলের দিকে হেঁটে যায়। দিনের পর দিন, বছরের পর বছর এই একই কাজ করে যাচ্ছে। তার জীবনের একটাই হিসাব নিকাশ, কেবল তার একই ব্যাপার ঘিরে, পেটের ভাত আর একমাত্র মেয়ের ভবিষ্যৎ। রমজানের স্ত্রী মারা গেছে রুনার বয়স মাত্র 5 বছর হওয়ার সময়। তারপর থেকে রমজান একা হতে মেয়েটিকে মানুষ করছে। রান্না করা, ঘরের আসবাবপত্র পরিষ্কার করা, সংসারের হাল ধরা, আর এমনকি বন থেকে কাঠ কেটে এনে সংসারে খরচ করা, সবই করছে একই হাতে। রুনা এখন 10ম শ্রেণীতে পড়াশোনা করে, ভবিষ্যৎ ভালো, স্কুলের শিক্ষকদের অনেক প্রিয় ছাত্রী। রুনার স্বপ্ন একদিন সে অনেক বড় হয়ে একজন শিক্ষিকা হবে, যেন গ্রামের অন্য সব মেয়েদের পড়াশোনার সুযোগ হয়। রমজানের সবচেয়ে বড় গর্ব তার মেয়ে। সে নিজের খাওয়া কমিয়ে রুনার খাতা, কলম এবং স্কুলের ফি জমায়। তবুও অনেক সময় খরচ মেটানো কষ্টকর হয়ে পড়ে। রমজান প্রতিদিনে কুড়াল নিয়ে বন জঙ্গলে যায় কাঠ কাটার জন্য। তবে রমজান খুব ভালো করে জানতো কোন গাছ কাটলে কত টাকা দাম পাওয়া যায়, কোন কাঠ শুকনো আর কোন কাঠ বেচার উপযোগ। এই কাজে সে অনেক পটু ছিল, কিন্তু রমজান কখনোই বেশি কাঠ কাটতো না। সে জানে বনও একটা প্রাণ, বেশি কাঠ কেটে ফেললে একদিন আর কিছুই থাকবে না। একদিন হঠাৎ করেই রমজান জঙ্গলের খুব গভীরে চলে যায় কাঠ কাটার জন্যে। সেদিন বাতাস ছিল খুব ভারী, আকাশে মেঘ, গাছ ছমছম করছে পরিবেশ। রমজান একটি শুকনো গাছের দিকে এগিয়ে যায়। সে গাছ কাটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে বিশাল এক ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। রমজানের হাত থেকে কুড়ালটা ছিটকে যায়, আর রমজান পড়ে যায় ছিটকে মাটিতে। কোনো মতন জ্ঞান ফিরে সে বুঝতে পারে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সে হাঁটতে পারছে না, চিৎকার করতে থাকে। কয়েক ঘন্টা পর এক রাখাল ছেলে তার চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। সে খবর দেয় গ্রামে। কয়েকজন গ্রামবাসী এসে রমজানকে কোলে করে নিয়ে যায়। সেই গ্রামে ছিল এক হাকিম চাচা। সে একটু ওঝার মতো। রমজানকে নিয়ে যায় সেই হাকিম চাচার কাছে। ওঝার কাছে নিয়ে যাওয়ার পর তার পা ঝেড়ে দেয়। চিকিৎসার জন্য টাকাও দরকার হয়। রুনা তখন স্কুল থেকে এসে শুনে বাবার দুর্ঘটনার খবর। ছোট মুখে বিশাল দুর্ঘটনার চিন্তা। কি হবে এখন? সংসার চলবে কিভাবে? ওষুধ আনবে কে? রমজানের যতটুকু সঞ্চয় ছিল তা কয়েকদিন পরেই শেষ হয়ে যায়। এরপর রুনা সিদ্ধান্ত নেয় সে মানুষের বাসায় কাজ করবে। প্রথমে লোকের বাসায় ঝাড়ু দেয়, থালা বাসন মাজে। তারপর এক মুদির দোকানে খাতা কলম গোছানোর কাজ পায়। প্রতিদিন স্কুল শেষে সে কাজ করে। তারপর বাড়ি ফিরে বাবার সেবা করে, রান্না করে, আবার পড়তেও বসে। সে জানে তার স্বপ্ন যেন থেমে না যায়। একদিন সে অনেক বড় একজন শিক্ষিকা হবেন। রুনাকে দেখার পর স্কুলের এক শিক্ষক করুণা করে রুনাকে বলল, তুমি যদি পড়াশোনা চালিয়ে যেতে চাও
তাহলে আমি তোমার বইয়ের ব্যবস্থা করে দেব। সেই শিক্ষক রুনার জন্য যোগাযোগ করেন একটি দাতব্য সংস্থার সঙ্গে। তারা রুনার লেখাপড়ার দায়িত্ব নেয়। ফ্রি স্কুল বই, পোশাক এবং সব কিছুই। রমজান শুনে অবাক হয়, চোখে জল আসে। মেয়েটির প্রতি তার গর্ব আরও বেড়ে যায়। প্রায় 6 মাস পর রমজানের পা কিছুটা সুস্থ হয়। সে পুরোপুরি সুস্থ না হলেও, আগের মতো শক্ত না হলেও জঙ্গল পর্যন্ত হেঁটে যেতে পারে। কাঠ কাটা ধীরে ধীরে শুরু করে আবার। তবে এখন আর সেই পুরনো রমজান নয়। সে বুঝে গেছে তার মেয়ে তার জীবনের আসল আলো। সে যতটা পারা যায় মেয়ের পাশে থাকতে চায়। রুনা ততদিনে স্কুলের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে চায় বাবাকে নিয়ে শহরে চলে যেতে, যেন সে ভালো কলেজে পড়তে পারে। কিন্তু শহরে থাকার মতো সামর্থ্য তাদের নেই। তখন আবার সেই দাতব্য সংস্থা আবার তাদেরকে হেল্প করে। তারা রুনাকে একটি মেয়েদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে, কলেজে ভর্তি করিয়ে দেয়। রমজান আর কান্না সামলাতে পারে না। যখন মেয়েটিকে টেনে তুলে দেয়, সে বলে, তুই বড় হ মা, আমি তোকে দেখে যাব, তোর সাফল্যর অপেক্ষা করব। রুনা বাবার গলা জড়িয়ে ধরে অনেক কান্না করে। রুনা বাবার গলা জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোমার মুখ উজ্জ্বল করিয়েই ফিরব। শহরে এসে রুনা নতুন জীবনের সঙ্গে খুব কষ্ট করে মানিয়ে নেয়। শুরুতেই অনেক কষ্ট হয়, কিন্তু সে সহজে হাল ছাড়ে না। রুনার সকালে ক্লাস, দুপুরে পড়া, রাতে অন্যের বাচ্চাদের টিউশনি করে। এই তার রুটিন। 2 বছর পর রুনা একটি সরকারি কলেজে ভর্তি হয়, ইংরেজি অনার্স নিয়ে। সেখানেও সে নিজেকে প্রমাণ করে। রমজান মেয়েটির কথা চিন্তা করে অনেক ইমোশনাল হয়ে নিজের মতো করে কাটিয়ে দেয় গ্রামে। তার কাছে এখন প্রতিদিন একটাই প্রার্থনা, মেয়েটি ভালো থাকুক। 5 বছর পর ছন্নছাড়া গ্রামে একদিন সবাই চমকে ওঠে, রুনা ফিরে এসেছে। সেখানে লেখা ছিল, মুসাম্মাদ রুনা খাতুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। গ্রামবাসীর লোকজন অনেক খুশি হয়। রমজান তখনও সেই ঝুপড়ি ঘরেই, তার মুখে অশ্রু আর হাসির মিশ্রিত প্রকাশ। মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলে, বাবা, আমি চাকরি পেয়ে গেছি, এখন তুমি বিশ্রাম নাও, আমি সব সামলাবো। সেই দিন রমজান যেন স্বর্গ পেয়েছে। রমজান ছিলেন একজন গরিব কাঠুরে। হাতে ছিল না টাকা, ছিল না কোনো বড় শক্তি, কিন্তু ছিল ভালোবাসা আর স্বপ্ন, আর ছিল ত্যাগ। তার মেয়ের জন্য সে জীবনের সব কষ্ট হাসি মুখে বরণ করে নিয়েছিল। আর রুনা ছিল সেই আলো, যে বাবার আধারের মধ্য দিয়েও সে আলোর পথ খুঁজে নিয়েছে। এই গল্পটি একজন কাঠুরি আর তার মেয়ের নয়। এই গল্পটি প্রতিটা গরিব পরিবারের স্বপ্ন, ত্যাগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।